11তে সংবিধান সংশোধন করেছে, 12 থেকে তারা দ্বিগুণ শক্তিতে মাঠে নেমেছে। কেন? কই সংবিধানে সেকুলারিজম আছে, সুতরাং আমরা সেকুলারিজম প্রতিষ্ঠিত করব, রাষ্ট্রে ইসলামের কোনো চিহ্ন রাখবো না। এর জন্য কি করা দরকার? সবার আগে আঘাত হানো শিক্ষা ব্যবস্থায়। সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় আঘাত হানলো মুসলিম লেখকদের জাগরণী লেখাবাদ, নবীদের জীবনীবাদ, সাহাবাদের জীবনীবাদ। তাদের পছন্দ হয়েছে বিজ্ঞানী ডারউইনের ডারউইনিজম। আমদানি করলো ডারউইনিজম। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, বানরের বাচ্চা। আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোদের যাদের বেলুন ফুটে জন্ম, পার্কের কোনায় চিপায় চাপায় খালে বিলে জন্ম, তোরা তালাশ করে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। ধীরে ধীরে এই শিক্ষা সিলেবাসকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাটে পাওয়া গেছে দুর্গার ছবি। তাদের টার্গেট ছিল 1.25 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে আছে, আগে তাদেরকে নাস্তিক বানাও, তাহলে আগামী প্রজন্ম নাস্তিক হবে, তারা মূর্তিকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারবে না। আমি বুঝবার জন্যে 2 নম্বর উদাহরণটা দিচ্ছিলাম। যখন বাংলাদেশকে মূর্তির দেশে পরিণত করবার চক্রান্ত করেছে ফেসিবাদ, পলাতক হাসিনা সরকার, ইসকন এবং তাদের বাপদাদারা মুচকি হেসে তাকে সহযোগিতা করেছে। আজও আমি দুপুরে ভারতের এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে এসেছি। তারা আমাকে একটা প্রশ্ন করেছে যে বাংলাদেশের নানা জায়গা ব্যান ইন্ডিয়া, ইন্ডিয়াকে বয়কট করো, বয়কট ইন্ডিয়া, এগুলো কেন হচ্ছে হুজুর আপনি বলবেন কি? আমি বললাম আগে ওদেরকে জিজ্ঞেস করেন কি এমন করেছে, কেন জনগণ তাদেরকে বয়কট করতে চাচ্ছে, তাদের জিজ্ঞেস করেন, তাদের কাছ থেকে উত্তর নিয়ে আসেন। আজ পর্যন্ত কেন? বড় কারণ হলো আমার প্রতিবেশী দেশ, আমরা তো সুসম্পর্ক চাই, কিন্তু তারা বাংলাদেশের জনগণকে কখনোই আপন মনে করতে পারে না। বলে হুজুর এটা কিভাবে হচ্ছে? আমি বলি বেশি দিন আগে যাব না, এই তো 6 মাস আগের কথা। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার একটা অংশ এক রাতে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। ইন্ডিয়া বাঁধ খুলে দিয়েছে, অ্যালার্ম পর্যন্ত দেয় নাই, সতর্ক বার্তা পর্যন্ত শোনায় নাই। তাহলে কোনো মানুষ যদি কষ্টে পড়ে, কষ্টে পতিত হয়, নিঃসন্দেহে সে তার বিরুদ্ধে দাঁড়াবে। যেহেতু আমরা সাফার করছি, আমরা কষ্ট করছি, দেশের জনগণ কষ্ট করছে, দাঁড়াবে তো নিঃসন্দেহে। 1 বছর আগে যাই সিলেটে, হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে পুরো সিলেটকে বন্যায় ভাসিয়ে দিল। তারা বলে যে ফেলানি নিয়ে ওসব কথা হচ্ছে। আমি বলি কেন কথা হবে না? 53 বছরে আজ পর্যন্ত যত চিৎকার আমরা করেছি, সীমান্তে নিরীহ মানুষের হত্যা বন্ধ হয় নাই। তিস্তা ফারাক্কার সমস্যার আজ পর্যন্ত সমাধান হয় নাই। তারপরেও নাকি ফেসিবাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তাদের সাথে। আমাদের তাদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর। আবার বলে এতটা দিয়েছি, ভারত মনে রাখবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে রেখেছে, এখন তোমাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষ কেন ক্ষুব্ধ হবে না? বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর একটাও তোমরা সমাধান করো নাই। উল্টো মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে জালেম এবং ফেসিবাদকে তোমরা সহযোগিতা করেছো। বলে যে আপনার বক্তব্য প্রচার করে দেব। আমি বললাম হ্যাঁ প্রচার করে দাও। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক। যদি আমাদেরকে তারা গোলাম মনে করে, দাস মনে করে, 16 কোটি মানুষ লাগবে না, 16 লাখ লাগবে না, 16,000 মানুষ যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। ইতিহাস তারা ভালো জানে, তারা জানে মোহাম্মদ বিন কাসিমের কথা, তারা ভালো জানে মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস। আমি যে কথা বলছিলাম, 2 নম্বর উদাহরণ আমার
মাশাআল্লাহ বাবা, স্লোগান দিও না, ঠিক আছে? হ্যাঁ, স্লোগান। 2 নম্বর বিষয় যেটা আমি বলছিলাম, গত 16 বছরে ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, সিলেবাস যখন আক্রান্ত হয়েছে, তো এই ইসকন এবং তাদের লোকেরা, তাদের সদস্যরা মুচকি হেসে ফেসিবাদের গোলামি করেছে, ফেসিবাদের সহযোগিতা করেছে। আচ্ছা, এখানে মুরব্বীরা আছেন, আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়ার মহাসচিব সাহেবও আছেন। মুরব্বীরা যা বলবেন আমরা শুনবো ইনশাল্লাহ, এর ব্যতিক্রম করবো না, বয়ান চলবে। তো এই যে আমি 2টা ইস্যুর কথা বললাম, আমার দিকে আপনারা তাকান। প্রথম ইস্যুটা ছিল যে বাংলাদেশে গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম করা হয়েছিল আলেম উলামাদের উপরে। আর 2 নম্বর বিষয় যেটা, যে এই যে ইসলাম, মুসলমান, ইসলামী কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, এগুলো ধ্বংস করবার জন্যে ফেসিবাদ যে চক্রান্ত করেছিল, আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি। সে উদ্যোগটা কি? আমরা সংবিধান সংশোধন করব, আমরা শিক্ষা পাঠ্যক্রম সংস্কার করব। আমি ছাত্র জনতাকে বলি, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আলেমদের সহযোগিতা নিয়ে এই সংস্কার কার্যক্রম শুরু করেছে, ফেসিবাদ ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা চিৎকার করতে থাকো, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এই চিৎকার যদি তোমরা করতে থাকো, তাহলে সব ধরনের সংস্কার কার্যক্রম এগুলো বাধাগ্রস্ত হবে। হয়েছেও তাই, হয়েছেও তাই। আমরা এখন সংবিধান সংস্কারের প্রস্তাব করতেছি। এখন এই সংবিধান সংস্কার কমিশন ভয় পাচ্ছে যে কোনো একটা কিছু করলেই তারা বলবে কি যে এটা করা হচ্ছে, এই দিয়ে তো কি করা হবে, সংখ্যালঘুদের উপর টর্চার, নির্যাতন করা হবে। তো তারা আর ভয়ে এই কাজ করতে পারবে না। আমরা পাঠ্যক্রম সংস্কার করব। এখন একদল দাঁড়িয়ে বলবে এইভাবে পাঠ্যক্রম সংস্কার করলে সংখ্যালঘুরা নির্যাতিত হবে। অর্থাৎ সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন একটা ইস্যু, গুজব সামনে এনে তারা মূলত যত সংস্কার কাজ আছে, সংবিধান থেকে শিক্ষা, সবগুলো কাজকে তারা বাধাগ্রস্ত করতে চায়। ছাত্র ভাইদের বলি, ওলামা একরাম এখানে আছেন, করজোর নিবেদন আপনাদের কাছে, দেখেন এই বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। এই বিষয়গুলো না থাকলে আমরা সামনে কোনো পদক্ষেপ নিতে পারবো না। অনেক কথা আছে, অনেক ব্যথাও আছে, কিন্তু এই 2টা ইস্যু, সংবিধান এবং আমাদের শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস, এই 2টা আমাদের যথেষ্টভাবে এই 2টা নিয়ে মেহনত করতে হবে। আমি কদিন আগে আরেক মিডিয়া ইন্টারভিউ দিয়েছিলাম। আমাকে প্রশ্ন করে কি, আপনারা কথায় কথায় স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন কেন? আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না, আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না, আপনারা স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন। এই অধিকার, এই দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আমাকে বলা হলো, প্রশ্ন করা হলো, আমি বললাম এই অধিকার আমাদের দেশের জনগণ দিয়েছে। এরপরে তারা বলে কি, জনগণ অধিকার দিয়েছে? কোন নির্বাচনে অধিকার দায়িত্ব পেয়েছে? আমি বললাম নির্বাচন, ইলেকশনে নয়, এই দায়িত্ব জনগণ আমাদেরকে সিলেকশনে দিয়েছে। বলে কারা সিলেকশন করেছে আপনাদেরকে? কারা করেছে? কিভাবে করেছে? আমি বললাম তোমাদের ভালো জানবার কথা, কেননা 14 থেকে এ পর্যন্ত অটো এমপি হওয়া, জনগণের ভোট ছাড়া এমপি হওয়ার অনেক নজির আছে। প্রতিদ্বন্দ্বী যদি না থাকে, একটা প্রার্থী হয়, তো ভোট লাগে না, ভোটের আগে নির্বাচিত হয়ে যায়। আমাদের জনগণ সিলেকশন কেন করেছে? ইসলামের পক্ষে ওলামা একরাম কথা বলবে, ওলামা একরামের আর কোনো বিকল্প, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই জন্যে জনগণ আলেমদের সিলেকশন করেছে, নির্বাচিত করেছে যে আপনারাই দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে। বলে কি সবাই, দেশের সবাই মিলে করেছে? বলে হ্যাঁ। কেমনে বুঝলেন সবাই মিলে করেছে? আমি বললাম এটা দিবালোকের মতো স্পষ্ট। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতিহার ঘোষণা করে,
এবং একটা কথা কমন বলে যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না, বলে না বলে না? এখন কোনটা কোরআনের পক্ষে কোনটা কোরআনের বিরুদ্ধে এটা বুঝবার যোগ্যতা, এটা অনুধাবন করবার যোগ্যতা আলেমদের আছে? সবাই তো দায়িত্ব দিয়েছে। হুজুর এটা তাদের রাজনৈতিক কৌশল, তারা আপনাদেরকে এই দায়িত্ব দেয় নাই। আমি বললাম হতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল, কিন্তু আমরা জনগণের কাছ থেকে সরাসরি দায়িত্ব পেয়েছি। বলবেন কিভাবে দায়িত্ব পেয়েছেন? আমি বললাম বাংলাদেশে 20,000 মাদ্রাসা আছে, অন্তত লক্ষাধিক মক্তব আছে। এদেশের জনগণ মাদ্রাসায় অনুদান দেয়, মাদ্রাসায় সাহায্য করে। একজন রিক্সা চালক যা কামায় দিন শেষে মাদ্রাসায় সহযোগিতা করে। ভ্যান চালক, গাড়ি চালক, শ্রমিক, দিনমজুর, পুলিশ, বিজিবি, আর্মি, প্রত্যেকটা পার্সন কেরানি থেকে নিয়ে শুরু করে সচিব পর্যন্ত মাদ্রাসায় কেন অনুদান দেয়? 20,000 মাদ্রাসা কিভাবে চলে, কেন অনুদান দেয়? তারা এই জন্যই অনুদান দেয়। আমি শ্রমিক, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, মাদ্রাসায় সময় দিতে পারি না, আমি দিন শিখতে পারিনি। আমি চাই মাদ্রাসা চলুক, আলেম তৈরি হোক, আলেম আমার ইমানের পাহারাদারি করবে, আলেম আমার আমলের পাহারাদারি করবে। এজন্যই তারা পকেটের টাকা থেকে 20,000 মাদ্রাসা, লক্ষাধিক মক্তব পরিচালনা করে। এর মানে হচ্ছে আলেমদের দায়িত্ব মানুষের ঈমান হেফাজত করা, আমল হেফাজত করা। দায়িত্ব জনগণ দিয়েছে। যতদিন দেহে প্রাণ আছে ঈমানের উপরে, আমলের উপরে, ইসলামের উপরে কোনো আঘাত বরদাস্ত করা হবে না। আমি তো বলি দেখো, ইসকনের বড় টার্গেট ছিল সংবিধান সংস্কারকে বাধাগ্রস্ত করা। ইসকনের বড় টার্গেট হচ্ছে শিক্ষা পাঠ্যক্রম যাতে সংস্কার না করা যায় সেটাকে বাধাগ্রস্ত করা। ইসকনের টার্গেট হচ্ছে ফ্যাসিবাদের বিচার বাধাগ্রস্ত করা। ইসকনের টার্গেট হচ্ছে উলামাদের উপর আবার সেই জুলুমের ধারা ফিরিয়ে আনা। মাদ্রাসা বন্ধ করা, মসজিদ বন্ধ করা। আল্লাহর কসম করে বলি, হতে পারে 16 বছরে দুধ খোলা খেয়ে ইসকনের ঘাড় মোটা হয়েছে। আল্লাহর কসম, তাওহীদি জনতা স্লোগান দিলে বাংলাদেশের ইসকন নয়, দিল্লি পর্যন্ত কেঁপে উঠবে। যেখানে তারা একটা স্পর্শকাতর বিষয় বেছে নিয়েছে, সেটা কি? সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। সংখ্যালঘু নাকি নির্যাতিত হচ্ছে? আচ্ছা, 53 বছরের বাংলাদেশের ইতিহাস আমরা সামনে রাখি। 53 বছরে এই বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রমাণ কেউ দিতে পারবে না একজন অমুসলিমকে জবরদস্তি করা হচ্ছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার। এমন কোনো অডিও, ভিডিও, রেকর্ড কিংবা এমন কোনো প্রমাণ এই বাংলাদেশে আছে? অথচ প্রতিবেশী রাষ্ট্রে প্রায় কিন্তু এগুলো হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখছি মুসলমান যুবকদের জোর করে দৌড়ে বাধ্য করা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দাও। কথা ঠিক না বেঠিক? দেখো, আমি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসকনের উগ্র কিছু ভিডিও আমার সামনেও আসে। আমি নিজের ইমানি তাগাদায়, আমি দেশপ্রেমের জায়গা থেকে এগুলো মাঝে মধ্যে দেখি। তাদের ভেতরে এতটা ক্ষোভ, তারা এতটা উত্তেজিত, তারা রামের নামে এত জোরে স্লোগান দেয়। আমি বাংলাদেশের সাধারণ যুবককে আল্লাহর নামেও এত জোরে স্লোগান দিতে দেখি না। এতটা উত্তেজিত তারা। এর মানে হচ্ছে তুমি যদি মনে করো কুফুরের সঙ্গে আপোষ করবে, কুফুর কোনোদিন তোমার সঙ্গে আপোষ করবে না। তারা সিদ্ধান্ত নিয়েই তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই বাংলাদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? এখানে ওলামা একরাম আছেন, আমরা অনেক জায়গায় দেখেছি সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে। একটা উদাহরণ দাও তোমরা
যে সরকারি জায়গায় মন্দির বানিয়েছে, মন্দির ভাঙা হয়েছে, এমন একটা উদাহরণ বাংলাদেশে কেউ দিতে পারবে না। একটা মুসলমান দেশে সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে, মসজিদ ভেঙেছে, কিন্তু কোথাও মন্দির ভাঙার নজির নাই। কথা ঠিক না বেঠে? আমার দিকে তাকাও, আজ পর্যন্ত 53 বছরে কোনো ধর্মের লোকেরা তাদের পূজা, তাদের নানা রকমের ধর্মীয় কর্মকাণ্ড করতে গিয়ে বাধার শিকার হয়েছে এমনও কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তো এখানে একটা কথা আছে, বলবে হুজুর তাহলে মাঝে মধ্যে পত্রিকায় আসে রামুতে বৌদ্ধ বিহারে, এরপরে রংপুরে হিন্দু পল্লীতে, এরপরে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমি বলি এগুলোর পেছনে স্বার্থ এবং রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। ইয়াতে যা হয়েছে নাসিরনগরে, আমাদের ওলামায়ে কেরাম স্বচক্ষে গিয়ে দেখে এসছেন। নাসিরনগরে কি হয়েছে? স্থানীয় একজন সংসদ সদস্য বিবারিয়া শহর থেকে ট্রাকে করে, লোক ভাড়া করে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ চালিয়েছে, যাতে এই দায়ভার আলেমদের এবং সরকার বিরোধীদের উপর চাপাতে পারে। রামুতে বৌদ্ধ বিহারে আক্রমণ হয়েছে, আমি এগুলোর পুলিশ রিপোর্টও দেখেছি। পুলিশ যে রিপোর্ট দিয়েছে, পুলিশ যে চার্জশিট দিয়েছে, এই নামগুলো যদি আপনারা দেখেন, একটা নামও কোনো আলেম, কোনো ইমাম, কোনো মাদ্রাসার ছাত্রের নয়, এগুলো সরকারি দলের নেতাকর্মীদের নামই ছিল। এদেশে ধর্মের নামে কোনো মারামারি নাই, কোথাও ধর্মের নামে মারামারি হয় না। ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হতে পারে, কিন্তু ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বে যা হচ্ছে তা ধর্মের নামে চালিয়ে দিয়ে ইসলাম এবং মুসলমানদের বদনাম করবে, এটা তো বরদাস্ত করা যাবে না। আমি বলি বাংলাদেশে সংখ্যালঘুরা, অমুসলিমরা জামাই আদরে বসবাস করে, তারা এতটা অধিকার পায়, চাকরির ক্ষেত্রে তারা এতটা সুবিধা পায়, কোটার ক্ষেত্রে এত বেশি কোটা পায়, নানান সেবা যত্নে এতটা গুরুত্ব পায়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানও এতটা গুরুত্ব পায় না। তাহলে এই যে অভিযোগগুলো আনা, এই অভিযোগগুলো তোলা, এর কারণ কি? দুটা কারণ হতে পারে। এক হচ্ছে চোর যখন ধরা পড়ার আশঙ্কা করে তো নিজেও চোর চোর বলতে থাকে। এখন ধরা পড়বে, জনগণ তাকে ধাওয়া দিয়েছে, তো সে কি করে? আরেকজনের দিকে আঙ্গুল তুলে এই যে চোর, এই যে চোর বলতে থাকে। ভারতে মুসলমানদের উপরে যে টর্চার করেছে উগ্র হিন্দুত্ববাদীরা, যখনই ধরা পড়ার আশঙ্কা থাকে তো উল্টা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকে। দুই নম্বর যে কারণ, আসলে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের অস্তিত্ব বরদাস্ত করতে পারতেছে না। আজকে ইসকন বলো আর ভারতের তাবেদার গণমাধ্যমগুলোর কথা বলো, তারা মূলত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে, কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আমি তো অন্য কোনো উদ্দেশ্য দেখি না। ইসকন বা ভারত পূজারীরা তারা কসাই মুদিকে, আমার এখানে শিক্ষিত সমাজ থাকতে পারে, তারা বলবে না হুজুর, না, বাংলাদেশে কখনো ভারত আগ্রাসন চালাবে না। কে বলেছে? আপনি ইতিহাস দেখেন, হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে হায়দ্রাবাদ আগ্রাসন চালিয়ে দখল করে নিল। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর ধরে নির্যাতিত হচ্ছে কাশ্মীর জনতা, সর্বশেষ সেনা শাসন জারি করে কাশ্মীরিদের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে। আজকে কাশ্মীরের অবস্থা জানো? কাশ্মীরে মাদ্রাসা তো নাই বটে, ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। তাহলে এতটা নিরাপত্তা তুমি কোত্থেকে পেলা? এতটা নিরাপদ তুমি কি করে অনুভব করো যে নরেন্দ্র মোদী, কসাই মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবে না? আমার দেশের যারা অতি শিক্ষিত পণ্ডিত তারা বলবে হুজুর আগ্রাসন চালালে কি করব, আমাদের তো কিছুই করার নাই, আগ্রাসন চালালে কি করব, আমরা তো প্রতিরোধ করতে পারবো না, আগ্রাসন চালালে কি করব, আমরা তো তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবো না। আমি বলি কে বলেছে? তোমরা যারা কাপুরুষ আছো তো হাতে চুরি পরে ঘরের কোনায় বসে থাকো। একজন আলেম, একজন ইসলাম প্রেমিক বেঁচে থাকতে ভারতের কাছে মাথা নত করবে না। আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের পক্ষে।
যেমন সাহায্য এসেছে আফগানিস্তানে এবং সদ্য সিরিয়াতে। তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আমার রিমান্ড এক সপ্তাহ আরো বেড়ে গিয়েছিল, যে আপনি তালেবান সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গির পক্ষে কথা বলেন, অথচ এখন চায়না, আমেরিকা, মধ্যপ্রাচ্যের নানা দেশ তালেবানদের পক্ষে কথা বলতেছে। তখন আমার দেশের মিডিয়া, পুলিশ অফিসাররা তারা কেন আপত্তি জানিয়েছে? কেননা তাদের প্রভু রাষ্ট্র আপত্তি জানিয়েছিল। এখন তাদের আপত্তি কেন নাই? তাদের প্রভু রাষ্ট্রের আপত্তি নাই। 20 বছর আফগানিস্তানে নেটো বাহিনী বোমা নিক্ষেপ করেছে। সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়ে নেটো বাহিনী গঠন করেছে সব। আর 20 বছর আফগানে কেমন বোমা নিক্ষেপ করেছে? এক এক বোমা নিক্ষেপ করেছে পাহাড়ের উপরে, পাথরের পাহাড় ভেদ করে এই বোমা নিচে পর্যন্ত পৌঁছে পুরো পাহাড়টাকে আকাশের দিকে তুলে ফেলেছে। তারা মনে করেছে আফগান খতম। 20 বছর পরে স্বাধীনতাকামী, শান্তিকামী আফগানি তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা, নেটো লঙ্গে গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। কেউ গিয়ে প্লেনের ছাদে উঠেছে, কেউ পাংখায় উঠেছে, কেউ কার্গো বিমানে মাল বহন করে এমন বিমানের মেঝেতে গিয়ে বসে আছে। 8 সাম্রাজ্যবাদী শক্তি এই সিরিয়াকে টুকরা টুকরা করে ফেলেছে। সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির টার্গেট সিরিয়া। কেন সিরিয়া টার্গেট? সিরিয়ার গুরুত্ব কি অন্য দিনের আলোচনা, আজকে আলোচনায় যাব না। গোটা দুনিয়া মনে করেছে সিরিয়া খতম। আজকে ইসলামপন্থীদের বিজয় একথাই প্রমাণ করে মুসলমান এবং ইমানদারদের কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে না। আমাদের শক্তি ইমান, আমাদের শক্তি ইসলাম। আল্লাহর কসম করে বলি, ইমান ইসলামের কারণে এক একটা মুসলিম সন্তান, বাচ্চা থেকে বাচ্চা, অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লাহর কসম করে বলি, ভারত তাদের মিত্র ইসরায়েল একসঙ্গে হয়েও যদি কোনোদিন বাংলাদেশে আগ্রাসন চালায়, আল্লাহর কসম আগ্রাসন হবে বাংলাদেশে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আমরা বাংলাদেশকে তাদের অধীনস্থ করতে দেব না। আল্লাহর কসম করে বলি, 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার কারণে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, মদিনার ভেতরের মুনাফিক, আহজাব, সমস্ত দল, সমস্ত গোত্র একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে খন্দক খনন করে মদিনা হেফাজত করেছে। কতটা কষ্ট করেছে, রাত দিন মেহনত করেছে। নামাজ কাজা হয়ে গেছে, খাওয়ার সময় পায় নাই, খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছে। কেন? মদিনা আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে মুসলমান মা বোনেরা আক্রান্ত হবে। আল্লাহর কসম, আমি দেশটা পেয়েছি ইসলামের জন্য, দেশ পেয়েছি ইসলামের কারণে। বাংলাদেশ আক্রান্ত হলে আলেম আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে কোরআন আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে হাদিস আক্রান্ত হবে, মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে, আমার মা, আমার বোন, আমার কন্যা আক্রান্ত হবে। সাহাবাদের চেতনা ধারণ করে, আল্লাহর নবীর আদর্শ ধরে, আল্লাহর কসম যেদিন আগ্রাসন চালাবে সেদিন থেকেই জিহাদ প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে যাবে। বাংলাদেশের সকল দল মাথা নত করতে পারে। ভারত আমাদের, বাংলাদেশও আমাদের, পাকিস্তানও আমাদের। বাংলাদেশের সকল রাজনৈতিক দল নত জানু হতে পারে। ওলামায়ে দেওবন্দের ইতিহাস দেখো, আকাবেরে দেওবন্দের ইতিহাস দেখো। তোমরা সবাই যদি নত জানু হয়েও যাও, আল্লাহর কসম মাদারেসে কওমিয়ার ছাত্র, শিক্ষক, মাদারেসে কওমিয়াকে যারা মহব্বত করে, ভালোবাসে, তাদের নিয়ে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় এমন দুর্গ তৈরি করা হবে, ভারতকে নত জানু করেই যুদ্ধ শেষ হবে।
কথা একেবারে স্পষ্ট, বাংলাদেশ আমরা ইসলামের জন্য পেয়েছি। আমি নাস্তিক মুরতাদ ভারতের দাবেদারদের বলি, এমন স্লোগান দিও না যাতে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট হয়। একটা স্লোগান গত 16 বছরে অনেক আমরা শুনেছি, কয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুফরি স্লোগান। এটা আবার কখন দেয়? যখন মূর্তি পূজার সময় আসে। কুরবানির সময় এই স্লোগান দেয় না। মূর্তি পূজার সময় আসলেই কয় ধর্ম যার যার, উৎসব সবার। এর মানে এখন মূর্তি পূজার সময় এসছে, এ মুসলমান সন্তান, এই উৎসবটাও তোমাদের, তোমরাও গিয়ে মূর্তি পূজা করো। হ্যাঁ, আমরা এতটুকু সহনশীল, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, আমরা এক্ষেত্রে সহনশীল। আমরা ভূখণ্ডটা ইসলামের জন্য পেলেও আমরা অন্য কোনো ধর্মের লোকদেরকে দেশ ছাড়া করতে চাই না। আমরা চাই সব ধর্মের লোকেরা সহাবস্থান, সব ধর্মের লোকেরা এদেশে ভালো থাকবে। কিন্তু এর মানে এই নয় তোমরা আমাদের ঈমান ইসলামে আঘাত করবে। আরে ধর্ম যার যার, উৎসব সবার, একটা কুফরি স্লোগান দিয়ে জাতির যুবকদের ঈমান নষ্ট করতে পারো না। আশ্চর্যের বিষয় হলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ দল করবার কারণে এই স্লোগান তারা দিয়ে যাচ্ছে। একবারও চিন্তা করে না, আরে এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি দুর্গার পূজা করব? এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি মূর্তি পূজা করব? একবারও তারা চিন্তা করলো না। দলের কারণে, নেতার কারণে, ক্ষমতার লোভে তারাও কুফরি স্লোগান দিল। এটা শুধু কুফরি স্লোগান নয়, এটা দেশ বিরোধী স্লোগান। এটা শুধু দেশ বিরোধী স্লোগান নয়, এটা ভারতের তাবেদারদের স্লোগান। এই স্লোগান দিয়ে মূর্তি বানিয়ে যেহেতু উৎসব সবার, চলো মূর্তি বানাও। মূর্তির উৎসব কোনো দল, কোনো ব্যক্তি মুসলমান হলে সে কখনো মূর্তির পূজা করতে পারে না। এর মানে এই নয় যে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। কোনোদিন নেই, নেব না। অনেক কথা, ফাইনালি কথা হচ্ছে 5ই আগস্টের ছাত্র জনতা, 5ই আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছে। আমরা এই দেশটাকে স্বাধীন ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আবারও মাযরাত পেশ করতেছি। এখানে ওলামা একরাম যারা বসে আছেন, ওনারা শুধু মোহাম্মদপুরের মুরব্বী নয়, বাংলাদেশের ওনারা এখানে আলেমরা বসে আছেন। আমি যে কথাগুলো বলছি এগুলো তাকরার এবং মুজাকারা, আমি আলেমদের সমীপে পেশ করলাম। আমরা সতর্ক থাকব, দেশটাকে হেফাজত করব, জাতির যুবকদেরকে দাওয়াতের মাধ্যমে আমাদের সঙ্গে নেব। আমি ছাত্রদের বলি, দেখো, আমরা যদি দাওয়াতের মাধ্যমে যুবকদের সঙ্গে না নিতে পারি, এই যুবকদেরকে নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান নিয়ে নিবে, ইসকনের সদস্যরা নিয়ে নিবে। তুমি যদি দাওয়াতি কাজ না করো তো কালকে তোমাকে দাওয়াত দেওয়া হবে, তুমি মাদু হয়ে যাবা। দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলাম যে সাম্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যতদিন থাকে সে জাতি কোনোদিন পরাজিত হয় না। এই কথাগুলো এখানে অন্তত 10,000 মাদ্রাসার ছাত্র আছে। আমি বলি, দেখো, আমি একেবারে ব্যাখ্যা করে তো বোঝাতে পারবো না, তবে প্রত্যেকে দায়ী হও। যদি দায়ী না হতে পারো তো তুমি মাদউ হবা, অর্থাৎ তোমাকে ইসলামের নামে কিংবা অন্য যে কোনো নামে তোমাকে দাওয়াত দিয়ে তারা তার দলে ভিড়িয়ে ফেলবে। তুমি নিজের অবস্থানে ঠিক থাকতে পারবে না। তুমি নিজে ইসলামের পক্ষের দায়ী হও, ইসলামের সৌন্দর্যের পক্ষের দায়ী হও, তাহলে টিকে থাকতে পারবে। তুমি নিজে মুবাল্লিগ হও, নিজে মুআল্লিম হও, নাহলে নানা রকমের ফিতনা যা দেখা যায়, আমরা কিন্তু এই ফিতনা থেকে নিজেদের হেফাজত করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা ছাত্র ও আসাদে কেরামের প্রতিও আমার বিনীত অনুরোধ, আমাদের যা মনে হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের কাজে জড়াতে পারছি না, এই জন্যেই যে আমরা সাধারণ মানুষের মধ্যে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারতেছি না। আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা,
তাদের মাঝে দিন তুলে ধরতে পারতেছি না, অথচ সেকুলারিজমে আক্রান্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত কেউ না, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা। এমনকি আমার দেশের অফিসার যারা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে আসে, তারা সেই দেশে গিয়ে দেখে হায় হায় সেকুলারিজম তো অনেক সুন্দর, অনেক যৌক্তিক, সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় আমরা ধনী হয়ে যাব, সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় ধর্মে ধর্মে মারামারি থাকবে না। তারা এদেশে এসে অফিসার হয়, তারা রাষ্ট্র চালায়। আমরা তাদেরকেও যদি সেকুলারিজম আর ইসলাম এই দুটো জিনিস পার্থক্য করে বুঝাতে না পারি, আমরা ময়দানে থেকে চিল্লাচিল্লি করব, আর রাষ্ট্র ক্ষমতায় থেকে ওরা আমাদের উপর টর্চার করবে। একেবারে প্রাইমারি স্কুলের ছাত্রর কাছ থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করো, তাদেরকে বুঝাও ইসলাম তোমার, এটা মৌলভী সাহেবের ব্যক্তিগত সম্পদ নয়, তোমার সম্পদ, উম্মার সম্পদ, সবার সম্পদ। তোমার কাছে আমার কাছে আমানত, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই দায়িত্ব যদি আমরা নেই, দেখো সৈয়দ আবুল হাসান আলী নদভী মায়ানমার আরাকানের সফরে গিয়ে রোহিঙ্গাদের বলে এসেছিলেন, এই রোহিঙ্গারা তোমাদের যে অবস্থা, আমার তো মনে হয় তোমরা বেশি দিন থাকতে পারবা না। তাদের দুটা জিনিসের বড় অভাব ছিল, দাওয়াতি কাজের আর পরস্পরে তাদের ভেতরে তেমন মিল ছিল না, অনৈক্য লেগেই থাকতো। আজকে দেখো রোহিঙ্গারা প্রায় 20-22 লক্ষ এই প্রচণ্ড শীতের মধ্যে পাহাড়ের উপর অবস্থান করতেছে। তাদের পরিবার, তাদের কন্যা, তাদের সন্তানের ভবিষ্যৎ কি? তাদের মেয়ের ইজ্জত, সন্তানের ইজ্জত কোথায়? যদি আমরা এখনো দাওয়াতি কার্যক্রম চালাতে পারি, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারাও মুসলমান, তারা কেন আমাদের কথা শুনবে না? আমি যদি বুঝাতে পারি, ব্যর্থতা আমাদের, আমরা তাদের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই। যতটা সেকুলারিজম মিডিয়ার মাধ্যমে, ন্যাশনালিজম মিডিয়ার মাধ্যমে, সোশ্যালিজম মিডিয়ার মাধ্যমে তাদেরকে এই নানান ইজমের প্রতি ধাবিত করছে, আমরা ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করতে পারছি না। এজন্য ব্যক্তি ইনফেরাদি আর গ্রামে মহল্লায় মহল্লায় আমরা প্রত্যেকটা মুসলমান যুবক প্রাইমারি লেভেল থেকেই ছাত্রদেরকে, কলেজের ছাত্রদেরকে ইসলাম বোঝাবার চেষ্টা করব, এবং এটাও বোঝাবো যদি ইসলাম তোমরা না রাখতে পারো, মর্যাদার সঙ্গে এই দেশে বসবাস করতে পারবে না।